ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে লড়তে যাওয়া প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী এবার ডাকসুতে সহসভাপতি বা ভিপি পদে ৪৮ জন প্রার্থীর প্রার্থিতা প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে ৪৩ জন ছাত্র, ৫ জন ছাত্রী। এসব প্রার্থীর মধ্যে বিশেষ আলোচনায় রয়েছেন ছাত্র দলের আবিদুল ইসলাম খান, ছাত্র শিবিরের সাদিক কায়েম, বাকসাসের আব্দুল কাদের, বাম মোর্চার শেখ তাসনিম আফরোজ জিমি, স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা, ছাত্র অধিকারের মোল্লা বিন ইয়ামিন, ইসলামী ছাত্র আন্দোলনের ইয়াসিন আরাফাত, বাকসাসের সাবেক নেতা জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান জুলাই গণ অভ্যুত্থানে অন্যতম আলোচিত মুখ। অভ্যুত্থানের পর আবিদুল তার অভিজ্ঞতা নিয়ে স্ফুলিঙ্গ থেকে দাবানল নামে একটি বই লিখেছেন। ছাত্রদলের প্যানেল থেকে ভিপি প্রার্থী হিসেবে তার প্রার্থিতা দলীয় রাজনীতির বাইরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও কৌতূহল সৃষ্টি করেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ডাকসু নির্বাচনে সংগঠনটির পক্ষ থেকে ভিপি পদে লড়ছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক শিবির সভাপতি। শিবিরের অভ্যন্তরে একজন ত্যাগী ও সাংগঠনিক নেতা হিসেবে তিনি পরিচিত। জাতীয় নাগরিক পার্টি, এনসিপির ছাত্র সংগঠন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস থেকে ভিপি পদে লড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। জুলাই অভ্যুত্থানের সময় আলোচিত ৯ দফার কারিগর তিনি। বাম গণতান্ত্রিক ছাত্রজোটের নেতৃত্বে গঠিত প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ জিমি। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন তিনি। তখন ক্যাম্পাসে বামপন্থী ছাত্র রাজনীতির মুখপাত্র হিসেবে আলোচিত ছিলেন এই ইমি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিত বামপন্থী নেতা উমামা ফাতেমা এবার স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল গড়ে ডাকসু নির্বাচনে লড়ছেন। তিনি একসময় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক ছিলেন। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোল্লা বিন ইয়ামিন এবার ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের নির্বাচনী স্লোগান ভোট ফর চেঞ্জ। ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরাজনীতি ও ভয়ের ঊর্ধ্বে উজ্জ্বল সম্ভাবনার ডাকসু প্রতিপাদ্য সামনে রেখে তারা প্যানেলের নাম রেখেছেন সচেতন শিক্ষার্থী সংসদ। স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ এবার ডিউ ফার্স্ট নামে একটি নতুন প্যানেল ঘোষণা করেছেন, যে প্যানেলের হয়ে ভিপি পদে লড়বেন তিনি। খালিদের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সমন্বয়ক ছিলেন। ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। তিনি নিজের ইংরেজি প্ল্যাটফর্ম শামীম ইনসাইটের জন্য পরিচিত। এছাড়া ভিপি পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আব্দুল ওয়াহেদ, আরিফুল ইসলাম, আলামিন ইসলাম, সাদেক হোসেন, জালাল আহমদ, জাহিদ হাসান, দিন মোহাম্মদ সোহাগ, মমিনুল ইসলাম, মাহাদি হাসান, মোহাম্মদ আবু তৈয়ব, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আসগর ব্যাপারী, মোহাম্মদ ফাহিম ইসলাম, মোহাম্মদ শফি রহমান, মোহাম্মদ শিপন বিশ্বাস, মোহাম্মদ আতাউর রহমান শিপন, মোহাম্মদ আব্দুল হোসাইন, মোহাম্মদ আশরাফুল ইসলাম রাকিব, মোহাম্মদ উজ্জ্বল হোসেন, মোহাম্মদ জুলিয়াস সিজার তালুকদার, মোহাম্মদ নাইম হাসান, মোহাম্মদ ফয়সাল আহমেদ, মোহাম্মদ মুদাব্বির রহমান, মোহাম্মদ রাসেল মাহমুদ, মোহাম্মদ সুজন হোসেন, মোহাম্মদ সোয়ানুর রহমান, মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ হেলালুর রহমান, মোজাম্মেল হক, জায়েদ বিন ইকবাল, রকিবুল হাসান, রাসেল হক, রাহুল দেব রায়, রিয়াজউদ্দিন আহমেদ, শাহজামাল সায়েম, সুমিত সেন, তাহমিনা আক্তার, মার্জিয়া হোসেন জামিলা ও মোসাম্মদ জান্নাতি বুলবুল। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।